আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রিজোত্তো ভার্দুরা। তো ভার্দুরা ইউজ করা হইব ট্রেভিজো। তো এখানে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি 250 গ্রাম রিজোত্তো, মানে রিজো মানে চাউল। তো 250 গ্রাম চাউল আমরা নিয়ে নিচ্ছি 2 পোর্সিয়নে, 2 জনের বুঝ। তো এটার নাম হচ্ছে রাদিক্কিও ট্রেভিজো। যে বাংলাদেশে এটা আছে কিনা বা কী নামে আমি বলতে পারবো না সঠিক। তো ইতালিতে এটাকে রাদিক্কিও ট্রেভিজো নামেই ডাকা হয়। তো এটা আমরা ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপর আমাদের একটি প্যানতলার মধ্যে আমরা চাউলগুলোকে তোস্তারে মানে ভাজা। তো ফ্রিজেরে হইল যে ইতালিয়ান ভাষায় ফ্রিজেরে বলা হয় তেলের মধ্যে চুবিয়ে ভাজাকে বলে ফ্রিজেরে, আর তোস্তারে হইলো শুকনো ভাজা যেটাকে বলে এটাকে বলে তোস্তারে করা। তো এদিকে আমরা যে আরেকটা পাদেল্লা নিয়ে নিলাম, যে পাদেল্লা হচ্ছে কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। তো তেল দিয়ে আমরা যেই সবজিটা কেটে রাখছিলাম রাদিক্কিও ট্রেভিজো, ওইটা আমরা ভেজে নেব, মানে ফ্রিজেরে করে নেব। তো এটাকে বলে ফ্রিজেরে করা, যে তেল দিয়ে যখন ভাজবেন এটাকে বলে ফ্রিজেরে। তো আমরা ফ্রিজেরে করে নিচ্ছি রাদিক্কিওটি। তো এখানে 2টি রাদিক্কিও, আর এখানে হচ্ছে 250 গ্রাম চাউল। তো যখন তোস্তারে হালকা হয়ে আসবে তখন আমরা হালকা তেল দিয়ে নিলাম, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, যেহেতু আমরা পানি দেবো এখন। তো যখন গরম হয়ে আসবে বা তোস্তারে হয়ে আসবে তখন আমরা পানি দিয়ে দিচ্ছি। তো মনে রাখবেন, পানি মানে হচ্ছে আকোয়া কালদা, গরম পানি দিতে হবে। তো গরম পানি, চাউলটি সিদ্ধ হইতে যতটুকু পানির প্রয়োজন হয় অতটুকু পানি আমরা দিয়ে বসিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। তো এদিকে আমাদের রাদিক্কিও অলরেডি ভাজা হয়ে গেছে। তো আমরা চুলা থেকে নামিয়ে রাখলাম। তো দেখতেই থাকুন, চাউলও সিদ্ধ হয়ে আসতেছে, হালকা সময় লাগবে। এই যে দেখেন, তো চাউলগুলো এরকম সিদ্ধ হবে যে ভিতরে শক্ত থাকবে, বাহির দিয়ে সিদ্ধ হবে। তো আমাদের আর একটু পানির দরকার পড়তেছে, যেন আর একটু পানি দিয়ে দিলাম। তো ইতালিতে রিজো সবসময় শক্ত থাকে, বাংলাদেশে আমরা যেভাবে রিজো সিদ্ধ করি এইভাবে না। তো যখন হালকা সিদ্ধ হয়ে আসছে তখন আমরা রাদিক্কিও এই রিজোর মধ্যে দিয়ে দিলাম। তো দেওয়ার পর ভালোভাবে মিক্সড করতে হবে। তো এখন আমাদের প্রয়োজন হবে বুড়ো। তো হালকা বুড়ো মানে হচ্ছে মাখন, উনপো সালে। তো আপনার স্বাদ অনুযায়ী সালে মানে লবণ দিয়ে দিবেন। তো এখানে গ্রানা হওয়া একটি মাখন জাতীয়ই, দুধ দিয়ে তৈরি করা হয়। তৈরি একটু শক্ত, এই জন্য মাখন গ্রানা নামে পরিচিত ইতালিতে। সবগুলো আগে ভালোভাবে মিক্স করার পর দেখেন অনেক সুন্দর একটি ক্রেমের মতো হয়েছে। তো আমরা ওইটাকে দিয়ে দিব প্লেটের মধ্যে। তো একটি প্লেট করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। তো উপরে দিয়ে দিলাম আমরা স্ত্রাচাতেল্লা একটি জাতীয় দুধ দিয়ে তৈরি হয়। তো ডেকোরেশনের জন্য কারোতে বাজিলিকো 2 ফোলিয়ে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে রিজোত্তো।